সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে ইডুয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা সবসময় সবার আগে তোমাদের প্রশ্নগুলো শতভাগ নির্ভুলভাবে উপস্থাপনা করার চেষ্টা করে থাকি, এবারও তাই করেছি। তো তোমাদের এ সপ্তাহের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় থেকে, এবং অ্যাসাইনমেন্ট হিসেবে একটি সৃজনশীল প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে, লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50°C। এটুকু ছিল উদ্দীপক। এখন প্রশ্ন করা হয়েছে, তাপ সঞ্চালন কাকে বলে? খতে বলা হয়েছে, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? গতে বলা হয়েছে, দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ঘতে বলা হয়েছে, উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয়েছে বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, গরম হারিকেনের চিমটিতে ঠান্ডা পানি পড়লে চিমটিটি ফেটে যায় কেন? তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। তো এরা একটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে একটি ভিডিও তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সেই ভিডিওটি ইউটিউবে আপ দেওয়া পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে এবং পরবর্তী ভিডিওর আগ্রহ বাড়াতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, কারণ এটি লাইক দিতে 1 সেকেন্ডের উপর বেশি সময় লাগে না। তো তোমাদের প্রথমের প্রশ্ন ছিল, তাপ সঞ্চালন কাকে বলে? এর উত্তরটি হবে, কোন বস্তুর বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে তাপের গমনকে তাপ সঞ্চালন বলে। খ নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? এর উত্তরটি হবে, কোন স্থানের একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। বায়ু সব দিকে চাপ দেয়। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল পাত্র বদ্ধ নয়, এটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়, ফলে বায়ুচাপ কমে যায়। তাই কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। তো এখন একটা কথা বলি, তোমরা যখন এই প্রশ্নগুলো লিখবে তখন অবশ্যই বিভিন্ন কালার পেন ইউজ করবে, এবং সেই ক্ষেত্রে লাল কালি এবং সবুজ কালির কালার পেন ইউজ করা যাবে না। তো যদি কালার পেন ইউজ করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতাটি অনেক সুন্দর দেখাবে। এই অ্যাসাইনমেন্টটা আসলে সুন্দরের উপর দিয়ে নম্বরটা নির্ভর করে। আমরা যে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছি সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড মানের। তুমি যদি সেই অ্যাসাইনমেন্টগুলো ফলো করো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ নম্বর পাবে, যদি তোমার খাতার সৌন্দর্য থাকে। আর খাতার সৌন্দর্য বলতে কিন্তু বিভিন্ন কালার পেন, হাতের লেখা, এগুলো সুন্দর করা। সো বিষয়টি একটু মাথায় রেখো। তো গ নম্বর প্রশ্নটি হচ্ছে, দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তো এখন আমরা এটির উত্তর করব। উদ্দীপক দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে দণ্ডের তাপমাত্রা C=50°C। আমরা এটাকে লাল কালার করে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। উদ্দীপকে দেওয়া ছিল কিন্তু যে C=50°C, অর্থাৎ তাপমাত্রা ছিল 50°C। ফারেনহাইট স্কেলে দণ্ডের তাপমাত্রা F=what? F মানে হচ্ছে ফারেনহাইট। আমরা জানি যেটুকু হচ্ছে এই যে এইটুকু, এটা হচ্ছে সূত্র। আমরা জানি C/5 প্লাস F-32/9। সি মানে হচ্ছে সেলসিয়াস। এখানে সি এর মানটা হচ্ছে 50, এখানে সি এর মান হচ্ছে 50। এই 5 হচ্ছে A5, এই প্লাস হচ্ছে A প্লাস। এফ যেহেতু আমরা বের করবো জানি না, এফটাকে আমরা এফ এর মতো করে রেখে দিলাম। এই মাইনাস হচ্ছে এই মাইনাসটা, এই 32 হচ্ছে 32, এই 9 হচ্ছে এই 9। বা এখন আমরা এটাকে আর গুণন করেছি, এই জন্য আমরা লিখছি যে 5 এইটুকু গুণ করে এইটুকু লিখছি, আর এইটার এইটা 9 আর 50 মিলে আমরা এইটুকু লিখছি। তো এইটুকু লেখার পরে আমরা এইটুকু জায়গাকে এইভাবে সরাসরি নামায় দিলাম, আর এইটা এবং এইটাকে আমরা গুণ করে এখানে লিখে দিছি। 5 নং 45, আর এখানে 0 হচ্ছে 0, 450 হয়। বা F=32। এই যে এইটুকু অংশ ছিল, এইটুকু আমরা এখানে নিয়ে আসছি। আর যেহেতু এই 5টা হচ্ছে এই যে 5, যেহেতু এই 5টা এই অঞ্চলে ছিল হচ্ছে গুণাকারে, সেহেতু আমরা যখন এটাকে এইদিকে নিয়ে আসবো তখন এটা ভাগ হয়ে যাবে। এই জন্য আমরা লিখছি এইটুকু ঠিক রেখে এইটুকু লিখছি 450 ভাগ হচ্ছে 5। তারপর বা এইটুকুকে আমরা ঠিক রাখলাম, এটা ভাগ করছি 90 হয়। 5 নং 45 কাটাকাটি দিলে হবে 5 নং 45, 9 আর এই যে 0, এটা মিলে হচ্ছে 90। তারপর হচ্ছে F এই যে 90টাকে হচ্ছে এই 90, যেহেতু এটা মাইনাস ছিল এটা এখানে এসে প্লাস হয়ে গেছে, কারণ সমানের এক সাইড থেকে অন্য সাইডে কোনো সংখ্যা গেলে অবশ্যই সেই সংখ্যাটার চিহ্নটাকে পরিবর্তন করতে হয়। তো যেহেতু এটা মাইনাস ছিল জন্য আমরা প্লাস করে দিছি। এই 90 হচ্ছে 90, আর হচ্ছে এই প্লাস হচ্ছে এই প্লাস, আর এই 32 হচ্ছে এই 32। পরে লিখছি F = 90 আর 32 যোগ করছে 122 হয়েছে। সুতরাং ফারেনহাইট স্কেলে দণ্ডটি তাপমাত্রা ছিল 122°F। এই ছিল তোমাদের গ নম্বরের প্রশ্নের উত্তর। এখন আমরা তোমাদের গ নম্বরের প্রশ্নটা উত্তর দিব। সবচেয়ে মজার কথা হচ্ছে, অন্যান্য চ্যানেল যখন আমাদের ভিডিওগুলো কপি করে এবং কপি করে পরে নিজের ভিডিও, আমার খুব হাস্যকর লাগে যে আসলে কি বলে। তো একটা কথা বলেনি, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের যে ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলবে যে ইডিওস থেকে
সকল প্রশ্নগুলো সবার আগে দেওয়া হয় এবং শতভাগ নির্ভুল দেওয়া হয়। তোমরা যারা আমাদের চ্যানেলটি দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং এটি আসলে কতটুকু উপযুক্ত বা তোমাদের ভিডিওর আমাদের আনসারগুলো কেমন তোমরা এই বিষয়টা দেখলেই বুঝতে পারবে। তো এবং আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এবং কে কোন স্কুল থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। এই ক্ষেত্রে যেটা হয় তাহলে আমরা যে কষ্ট করে রাতের পর রাত একটা ভিডিও তৈরি করতে, সেটা আসলে ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রেরণা যোগায়। তো ধন্যবাদ। তোমাদের ঘ নম্বরের যে প্রশ্নটি, ঘ নম্বরটা একটু দিয়ে নিই। উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে তাপ এক জায়গা হতে অন্য জায়গায় পরিবাহিত হওয়ার প্রক্রিয়াকে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালনকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: পরিবহন, পরিচরণ, বিকিরণ। আমরা জানি, এখানে একটা ক্ষমা হবে, যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দন বা কম্পনের মাধ্যমে অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ পরিবহন করে পদার্থের উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিকে পরিবহন বলে। এ পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, তারা হবে, তারা কেবল নিজেদের স্থান থেকে দুলতে থাকে। কঠিন পদার্থের গরম কণাগুলো দুল খেয়ে বা কম্পিত হয়ে পাশের ঠান্ডা কণাগুলোকে তাপ দিয়ে থাকে। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে এক স্থান তথা গরম স্থান থেকে ঠান্ডা স্থানের দিকে নিয়ে যায়। উদ্দীপকে একটি লৌহদণ্ডের এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলে অপর প্রান্তটি গরম হয়ে যায়। লৌহ একটি কঠিন পদার্থ এবং এটি একটি ধাতব পদার্থ, তাই দণ্ডের যে প্রান্তে আগুনের মধ্যে থাকে সেই অংশের অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থান থেকে স্পন্দিত হতে থাকে। এই স্পন্দন বা কম্পনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে, সেগুলো উত্তপ্ত হয়ে আবার তার পার্শ্ববর্তী কণাকে তাপ সঞ্চালিত করে। এভাবে পরিবহন পদ্ধতিতে লৌহদণ্ডে তাপ সঞ্চালিত হয়। লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো খুব দ্রুত তাপ পরিবহন করে, তাই রান্নার জন্য ধাতুর তৈরি পদার্থ ব্যবহার করা হয় এবং তা সুবিধাজনক। তো এই ছিল তোমাদের ঘ নম্বরের প্রশ্ন উত্তর। অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্নটি শেষ হয়ে গেল। এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি দেখবো। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে, গরম হেরিকেনের চিমটিতে ঠান্ডা পানি পড়লে চিমটি ফেটে যায় কেন? এর উত্তরটি হবে, আমরা জানি কাঁচ হলো একটি তাপ কুপরিবাহক পদার্থ। এই কুপরিবাহক কাঁচ নামক পদার্থ দিয়েই হারিকেনের চিমটি তৈরি। হারিকেনের শিকার তাপে চিমটি অর্থাৎ কাঁচ উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। যখন এই গরম চিমটির উপর ঠান্ডা পানি পড়ে তখন চিমটির বাইরের অংশ সংকুচিত হয়। এখানে সংকুচিত যে বানানটা আছে সেটা বানানটা ঠিক আছে, কিন্তু মাইক্রোসফটের প্রবলেমের কারণে হয়তো একটু এমন দেখাচ্ছে। তোমরা এই বানানটাকে অবশ্যই ঠিক করে নিবে। আমি এটাকে অন্য কালার করে দিলাম। না, এখন আবার ঠিক হয়ে গেছে, দেখা যাচ্ছে, ঠিক করার দরকার নেই। কিন্তু ভিতরের অংশ একই সময়ে সংকুচিত, এই বানানটা সেম। এটাকে যদি আমরা এটা ঠিক হয়ে গেছে। সংকুচিত হতে পারে না। এই অসম সংকোচনের ফলে গরম হেরিকেনের চিমটির উপর ঠান্ডা পানি পড়লে চিমটি ফেটে যায়। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট গুলো আমাদের চ্যানেল দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো যাওয়ার আগে একটি কথাই বলবো, যদি আমাদের অ্যাসাইনমেন্টটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির দিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটির কথা তোমার বন্ধু বান্ধবদেরকে বলবে যে ভিডিও আছে, সব অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সবার আগে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।